নমস্কার, কলকাতা টিভির পর্দায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি আমি ঈশিতা। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনিও কি এই কাজ বাড়িতে করে থাকেন? বাইরে যখন তুমুল বৃষ্টি পড়ছে, বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইছে, তখন কি আপনি চার্জে দিয়ে ফোন ঘাটেন? তাহলে এই কাজ ভুলেও আর কোনোদিনও করবেন না, কারণ তাহলে আপনারও কিন্তু হতে পারে এই মর্মান্তিক পরিণতি। আজকে এমন একটি ঘটনা বলবো যা শুনিয়ে আপনারাও চমকে যাবেন। সম্প্রতি এই যে টানা লাগাতার বৃষ্টির জেরে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু বারবার নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো ব্যক্তি বা কেউ যাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সময় বাড়িতে চার্জ দিয়ে ফোন না ঘাটে। কিন্তু তারপরেও রাজ্যে বিভিন্ন দিকে দিকে এরকম ঘটনা প্রায়শই ঘটে থাকে। আর এবার আজকে যে কথা বলবো সেটা হচ্ছে উড়িষ্যার কোরাপুটের ঘটনা। সম্প্রতি বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সময় মোবাইল ফোন চার্জে দিয়ে ফোন ঘাটছিল 16 বছরের এক কিশোর। আর সেই অসাবধানতাই ডেকে আনলো মর্মান্তিক পরিণতি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল 16 বছরের ওই কিশোরের। ঘটনায় পরিবারের রীতিমতো শোকের ছায়া। স্থানীয় বাসিন্দারা তারা কি জানাচ্ছেন? তারা জানাচ্ছে ঘটনার সময় এলাকায় প্রবল ঝড় বৃষ্টির পাশাপাশি ঘন ঘন বজ্রপাত হচ্ছিল। সেই সময় ওই কিশোর ঘরের ভিতর প্লাগ পয়েন্টে চার্জার লাগিয়ে চার্জ দিচ্ছিল ফোনে, আর সঙ্গে নাকি গেম খেলছিল, অর্থাৎ ফোনের মধ্যে কিন্তু সে বুথ ছিল। আচমকাই সেই সময় বাড়ির ওপর বা সংলগ্ন এলাকায় বিকট শব্দে বজ্রপাত হয়। এরপর বজ্রপাতের তীব্র বৈদ্যুতিক তরঙ্গ বাড়ির ওয়্যারিং এবং চার্জিং কেবলের মাধ্যমে প্রবাহিত হয়ে কিশোরটির ব্যবহৃত ফোনে পৌঁছে যায় বলেই জানা যাচ্ছে। মুহূর্তের মধ্যে বিস্ফোরণ হয় এবং ঝলসে যায় গোটা কিশোরের শরীর। ঘটনার পর তড়িঘড়ি সেই কিশোরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। গোটা পরিবারে কিন্তু এখন শোকের ছায়া। বিশেষজ্ঞরা কি বলছেন? বিশেষজ্ঞরা বলছেন বজ্রপাতের সময় শুধু খোলা আকাশের নিচেই নয়, ঘরের ভিতরেও বৈদ্যুতিক তারের মাধ্যমে বিপদ ছড়িয়ে পড়তে পারে। বাড়ির বৈদ্যুতিক লাইনে বজ্রপাত সরাসরি আঘাত করলে বা কাছাকাছি বজ্রপাত হলে পাওয়ার লাইনে আকস্মিক ভোল্টেজ সার্জ তৈরি হতে পারে। সেই অতিরিক্ত বিদ্যুৎ চার্জিং তারের মাধ্যমে ডিভাইসে পৌঁছে ব্যবহারকারীর শরীরেও প্রবেশ করতে পারে। তাই বজ্রপাতের সময় কোনোভাবেই কিন্তু মোবাইল ফোন চার্জে দিয়ে ফোন ঘাটবেন না, গেম খেলবেন না, কোনো রকম কাজ করবেন না। মোবাইল ফোন থেকে কিন্তু বজ্রপাতের সময় দূরে থাকুন। এমনকি ঘরের কোনো বৈদ্যুতিক যন্ত্র যেরকম হচ্ছে এসি, টিভি, ফ্রিজ, কোনো কিছুই কিন্তু সার্কিট ওই প্লাগ কিন্তু লাগিয়ে রাখবেন না, সমস্ত কিন্তু খুলে রাখবেন। বারবার সতর্ক থাকুন। প্রশাসনের তরফ থেকে এটাই বলা হচ্ছে, সতর্ক থাকুন, সুস্থ থাকুন। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।